এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, কোম্পানি আইন হচ্ছে আপনাদের যেহেতু পরবর্তী পরীক্ষা, এখানে বেশ কিছু টিকা পড়ার প্রয়োজন আছে। ইতিপূর্বে 2টি টিকা আমি করে দিয়েছি, আজকে আরেকটি টিকা নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত। এখানে 3টা ওয়ার্ড আমরা দেখতে পাবো। অতিরিক্ত মানে হচ্ছে এক্সট্রা, সাধারণ মানে হচ্ছে জেনারেল, অতিরিক্তকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি, সাধারণ বলা হচ্ছে জেনারেল, মিটিং মানে তো মিটিং, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে EGM। আচ্ছা, তাহলে নর্মালি কোম্পানিতে তো মাঝে মাঝে মাসে মাসে মিটিং হচ্ছে বা 15 দিন পর মিটিং হচ্ছে। অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিং ডাকতে হবে কেন? নিশ্চয়ই কোনো জরুরি বিষয়ের আবির্ভাব ঘটেছে এবং আসলেই সেই আবির্ভাবের জন্যই মূলত এটার আবির্ভাব। অতিরিক্ত সাধারণ সভা বলা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বৎসরে যে মিটিংটা হয়, যাকে জেনারেল মিটিং বলে, অ্যানুয়াল জেনারেল মিটিং বা EGM বলে, এর পূর্বে যদি মনে করে যে কোনো একটা সভা আহ্বান করা দরকার, কোনো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, তারা সেই সিদ্ধান্তটা নেবেন। এটা কি অতিরিক্ত সাধারণ সভা বলা হয়, এবং এখান থেকেই নতুন একটা সিদ্ধান্তের ব্যাপারে যাওয়া যায় বাৎসরিক সাধারণ সভার পূর্বেই। এখন এটা করার জন্য তো বেশ কিছু প্রসিডিউর ফলো করে যেতে হবে। অর্থাৎ কর্তৃপক্ষ আগে একটা সভা ডাকবে, সভা ডাকার পরে এই সবার জন্য একটা নোটিশ দিতে হবে প্রত্যেক শেয়ার হোল্ডার যারা যারা আছে কতদিন পূর্বে, কমপক্ষে 21 দিন পূর্বে। আর যদি সবার সম্মতি থাকে তাহলে এর আগেও করা যাবে। এখন এর মধ্যে আলোচ্য সূচি নির্ধারণ করবে যে আমরা এই প্রবলেমটাকে নিয়ে কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চাই। তাহলে করার পর এখন একটা মিটিং ডাকতে গেলে তো একটা মিনিমাম সদস্যদের উপস্থিতি লাগে, যে উপস্থিতিটাকে কোরাম বলা হয়। তখন সে কোরাম পূর্ণ হতে হয়, কোরাম পূর্ণ না হলে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপর হচ্ছে ব্যক্তিবর্গরা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর সভাপতি সেখানে তার বক্তব্য দেওয়ার মাধ্যমে শুরু করবেন, প্রবলেমটাকে তুলে ধরবেন এবং ভোট দেবেন। ভোট দেওয়ার মাধ্যমে যারা যারা সরাসরি উপস্থিত ছিল তারা ভোট দিবে, এবং কেউ যদি তার অবর্তমানে কোনো প্রতিনিধিকে আইনতান্ত্রিকভাবে পাঠায় তাহলে তার মাধ্যমে ভোট দেওয়া যাবে। এরপর যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা লিপিবদ্ধ করবে, সংরক্ষণ করবে এবং এটা অনুমোদন করে দেবে যে এইটা আজকের মিটিংয়ে এটা পাস হলো। এইভাবেই অতিরিক্ত সাধারণ সিদ্ধান্তের বিষয়টাকে ডিল করা হয়। এরপর আরেকটি টিকা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। আমাদের কোম্পানি পরিচালিত হবে তার নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করবে, এবং শেয়ার বিক্রি করলে যিনি শেয়ার ক্রয় করবেন উনি যেমন লাভ পাবেন এমন দায়ও পাবেন, কিন্তু কতটুকু পাবেন? এই যে মূলধনের একককে আমরা শেয়ার বলছি, এটাকে দুই ভাগে কোম্পানির মধ্যে আমরা দেখতে পারি। একটা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে অবশ্য বাইরে শেয়ার বিক্রি করা লাগে না, নিজেরাই কিনে নেয়, নিজেদের মধ্যে বা শুভাকাঙ্ক্ষীরা কিনে নেয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু অনেক সদস্য লাগে, কাজেই মিনিমাম সদস্য সংখ্যা 7 জন লাগছে, এবং এর পরিমাণ 7-এর ঊর্ধ্বে, মিনিমাম 7, অনেক দূর যেতে পারে শেয়ার দেওয়া যতটুকু বলা হচ্ছে। তাহলে এগুলির মাধ্যমে এই শেয়ারগুলি যিনি যিনি কিনবেন উনি ওনার অতটুকু দায় বহন করবেন। যে যত হাই মূল্যের শেয়ার কিনবেন উনি হাই মূল্যের ক্ষতিপূরণ বা লস মানতেও নীতিগতভাবে বাধ্য থাকবেন। এইভাবেই মূলত শেয়ারের মাধ্যমে ফিক্স করে দেওয়া হচ্ছে আপনার সুবিধা এবং আপনার দায়। এই সুবিধা এবং দায়টাকে মেনটেন করে যে কোম্পানিগুলো শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ারদার সীমাবদ্ধ কোম্পানি। আজকে এই 2টা টিকা আলোচনা করলাম, আরও টিকার জন্য আশা করি আপনারা মতামত জানাবেন।